ফজরের 2 রাকাত সুন্নাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবেন। সুন্নাত আদায় করে আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়লেও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এটা পড়লেও পারেন। যে দুরূদ আপনার জানা আছে ওই দুরূদ মুহাব্বতে ইশক দরদ নিয়ে আবেগ নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ পড়বেন। যদি আপনি দুরূদ পড়েন লাভটা কি? কষ্ট করে 100 বার দোয়াটি পড়বেন। যদি দুরূদ না থাকে এই দোয়া কবুল নাও হতে পারে। আর যদি আপনি দুরূদ পড়েন, দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেবেন। এজন্য আমার মুসলমান দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজ নামাজের আগে এই দোয়াটি 100 বার যদি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, প্রাণ খুলে আপনি যা চাইবেন এই দোয়ার বরকতে রসুলের জবানে বলেছেন আপনি যা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাই কবুল করবেন। টাকা দরকার টাকা দিবেন, সম্পদ সন্তান যা চান সম্মান ক্ষমতা সবই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু ফজরের নামাজ আপনি অবশ্যই পড়তে হবে। শর্ত হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের পরে আমলটি করতে হবে। অবশ্যই আপনাকে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন আমরা যেন 5 ওয়াক্ত সালাত যেন সময় মতো যেন আদায় করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো। ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশারের সময় এশা। আপনি যখন ফজরের নামাজের জন্য উঠবেন আপনি সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পরে পুরুষ যদি হন মসজিদে চলে যাবেন, আর মা বোনরা বাসার মধ্যে নামাজের মুসল্লায় বসে যাবেন। মুসল্লার মধ্যে বসে আপনি প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত সুন্নত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সুন্নত এত বেশি দামি, এত শ্রেষ্ঠ, এত মর্যাদা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সমুদ্র বলেন পাহাড় পর্বত বলেন, দুনিয়ার মধ্যে যত খনিজ সম্পদ আছে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, দুনিয়া এবং তার মধ্যে যাহা কিছু আছে